হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালোই আছি। তো এখানে দেখতে পাচ্ছ ছাদনাতলাতে সমস্ত জিনিসপত্র এনে রাখা আছে। পৈতেতে যা যা লাগবে জিনিসপত্র সব কিছু এনে রেডি করে রাখা আছে। আর এবারে গায়ে হলুদে বসবে পুটু। আমার আগের ব্লগে যারা দেখেছো তারা জানবে অবশ্যই যে শেয়ার করেছিলাম যে পুটু শাড়ির আঁচল ঢাকা নিয়ে, মায়ের শাড়ির আঁচল ঢাকা নিয়ে ঘর থেকে বেরিয়েছে। এই যে ও এসে ছাদনাতলায় বসে গেছে। এবার ওর গায়ে হলুদ শুরু হবে। তো আমাদের ভট্টাচার্যমশাই প্রথমে গায়ে হলুদ ও শুরু করবেন। প্রথমে গায়ে হলুদটা ভট্টাচার্যমশাই দেন, তারপরে বাকি সবাই একে একে গায়ে হলুদ দিতে পারবে। দেখতেই পাচ্ছ ভট্টাচার্যমশাই দিয়ে দিয়েছেন প্রথমে, তারপরে মা দিতে এলো। বড় নাতে ঠাকুমা গায়ে হলুদ দিচ্ছে। ছেলেটা দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেল। আমার যখন বিয়ে হয়েছে পুটু তখন 8 মাস, আর দেখো আজকে তার পৈতে। দিনগুলো কত তাড়াতাড়ি পেরিয়ে যায়, তাই না? তো চলো দেখতে থাকো তোমরা এই ভিডিওটা। এবারে মায়ের হয়ে গেল দেওয়া। এবারে বড়দিভাই এলো, আমার বড় যা দিদিভাই দিতে এলো। দিদিভাইকে তোমরা দেখেছো আমার শ্যামসুন্দরের সেবার যে ব্লগসগুলো দিয়েছি, তাতে বড়দিভাইকে তোমরা দেখে থাকবে। আমার বড় যাকে তোমাদেরকে দেখিয়েছি, বড়দাকে। তো সেই বড়দি দিয়ে দিচ্ছে। ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বড়দিভাই দেওয়া হয়ে গেলে এবারে রিয়া এলো, ওর মাসি গায়ে হলুদ দিতে এলো। ওর মাসি গায়ে হলুদ দিচ্ছে। দেখো পিছনে সবাই দাঁড়িয়ে আছে একে একে গায়ে হলুদ দেওয়ার জন্য পুটুকে। সবাই দেবে। চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। এবার ওর মাসির দেওয়া হয়ে গেলে এবার আমাদের মাসিমণি দিচ্ছে। পুটুর আরেক সেজে ঠাম্মা আমাদের মাসিমণি দিচ্ছে পুটুকে গায়ে হলুদ। এবারে এই দেখো এই রিচুয়ালসটা তোমাদের কার আছে না আছে আমি জানি না, আমাদের এখানে মোটামুটি সবারই আছে। যে মাথার উপরে দেখতে পাচ্ছ একটা পান পাতা ধরে আছে, আর পান পাতাটার উপরে গোল পাথর পাওয়া যায়। গোল পাথর একটা ধরে আছে। আর দেখো মায়ের হাতে, মানে শাশুড়ি মায়ের হাতে একটা বাটি আছে। ওই বাটিটার থেকে তেল দিচ্ছে পান পাতাটার উপরে। 9 ফোঁটা তেল দিতে হয়, 9-12টা তেল দিতে হয়। আর পুটুর কোলে যে একটা থালা আছে ওর মধ্যে, আর দেখো মায়ের হতে হতে মাসিমণিও দিয়ে দিল। 9 জনে মিলে দিতে হয় ওইটা। তো যেটা বলছিলাম তোমাদেরকে, পুটুর কোলে যে থালাটা আছে সেই থালাটাতে গোটা কালো বিউলি কলাই হয় না, সেই বিউলি কলাই আছে। বিউলি কলাই, তার মধ্যে আছে আরও শুকনো যে হলুদ হয়, শুকনো হলুদ, কড়ি, সুপারি, এগুলো মিশানো আছে। সেইটাকে ওই যে ওর পান পাতাটা বেয়ে যে তেলটা পড়ছে সেই তেলটা দিয়ে মাখতে হবে। আর হাতে দেখো একটা ওর উপর চেন পরে আছে এখানে। তারপরে এটা দিদিভাইয়ের মাসি, আমাদের আরেক মাসিমণি। তো সবাই একে একে ওর পান পাতার উপরে তেল দেওয়ার পরে ওই তেলটা ও মেখে দিচ্ছিল। এটা দিদিভাইয়ের ছোটো মাসিমণি, আমাদের আরেক মাসিমণি। আমি তোমাদেরকে আজকে আরও অনেক কিছু মানুষের সঙ্গে পরিচয় করাবো যাদেরকে আমি আগে ভিডিওতে দেখানো সম্ভব হয়নি আমার পক্ষে। তো অনেক মানুষকে তোমরা দেখতে পাবে নতুন নতুন। ইনি আমার ছোটো মাসি শাশুড়ি, আমার ছোটো মাসিও দিয়ে দিচ্ছে ওকে। এইবারে ওই যে কলাইগুলো মাখা হচ্ছে, ওই যে মাখছে হাতে করে কলাইগুলো, সে কলাইগুলো সরাতে রাখা হবে। এদিকে আমি জলখাবারে বসে গেছিলাম। পৈতে বাড়ির জলখাবার মুড়ি, বেগুনি আর ঘুগনি ছিল, তার সঙ্গে শশা, কাঁচা লঙ্কা। নিত্যপুষ্টাং পরিশীনম ঈশ্বরীং সর্বভূতানাং কাহিন প্রভয়ে শ্রিয়ম অনেন গন্ধেন মম মাতৃপুত্র শুভ এরপরে পাথরটা আছে
ওই যে পাথরটা এই যে দুটো আছে, ছোটটা নিতে হবে। হ্যাঁ ঠিক আছে। ওম বি তদাপন পর্বতস্য ইষ্টা দুকথ দুরগ্নে জনয়ন্ত দেবা তথাগিরি সুস্থতয় বাজস্যন্ত নিরগ্নি রশ্মি বিঘ্নরশ্মা অনয়া শিরয়া মম ভাতৃপুত্র এরপর ধান ধান একটা দিয়ে আছে জায়গায় ওম ধান। এখানে বেটু বসে আছে, বেটু ছোড়দার কোলে, মানে আমার খুড়শো শুরুনি বেটু কোলে নিয়ে বসেছিলেন। আর এদিকে পৈতের কাজও হচ্ছে, পৈতেতেও পুটু বসে আছে, কিউট কিউট বেটুটা। তো তারপরে এলো বসুধারা নেওয়ার সময়। তো দেখো বসুধারা কেমন করে নিতে হয়। এটাতে এক তো ঘরের ভেতরের দেওয়ালে এটা হয় বসুধারাটা। বসুধারাতে কি হয়, হলুদ দিয়ে একটা চিহ্ন আঁকা হয়, সেটা তোমরা দেখতে পাবে তোমরা। তার দু সাইডে না গোবর দেওয়া হয় গোল গোল করে। এবারে একটা সাদা কাপড়কে চৌকো করে কেটে সেটাকে হলুদ জলে ডুবিয়ে পরে ওই গোবরে দেওয়া হয়, সেটাকে কড়ি দিয়ে আটকে দেওয়া হয়। দেখো আটকানো আছে দেওয়ালে। সেই কাপড়টার উপরে মাথাটা রাখতে হয়। এবার মাথাটা রেখে বড়দার হাতে দেখতে পাবে তোমরা একটা জায়গা আছে, থালার মতো আছে। তো বড়দা ওই দেওয়ালটাতে ঘি ঢালছে, বর্ষামশাই মন্ত্র পড়ছেন আর দাদা ঘি ঢালছে। ঘি ঢালতে ঢালতে ওই ঘিটা গড়িয়ে এসে পড়ছে পুটুর মাথায়। তোমরা দেখতেই পাচ্ছ। এটাকে বসুধারা নেওয়া বলে। জানি না ক্যামেরাটা কেন বারবার ব্লার করে দিচ্ছিল, বুঝতে পারছিলাম না। তো এবারে একটা পান দিচ্ছে ওখানে, পানটা এবার ওর মাথায় দেবে। আর এই দেওয়ালের এই চিহ্নটা অনেক দিন পর্যন্ত রয়ে যায়, কাপড়টাও অনেক দিন পর্যন্ত আটকে রয়ে যায়, মানে মোটামুটি 1 বছর তো থাকেই। আর এই জিনিসগুলো কি জানো তো, এই মানে একটা স্মৃতি জড়িয়ে থাকে এইসব জিনিসগুলোর উপরে। মানে যখনই দেখা হয় জিনিসগুলো, যখন চোখে পড়ে তখনই মনে পড়ে যে এটা ওর পৈতেতে করা হয়েছিল, এইসব আর কি, তাই না? তো চলো বসুধারা নেওয়া হয়ে গেছে। ও চোখে না ওই পড়ে গেছিলো, হলুদ পড়ে গেছিলো, চোখটা খচখচ করছিল। আর ও মায়ের শাড়িটা মুছতে পারছিল না, মায়ের শাড়িটাও নতুন, তো তার জন্য ওর চোখটা একটু অস্বস্তি হচ্ছিল পুটুর। এদিকে তোমাদের দাদাভাইও আসতে পারেনি, আমি একাই এসেছি, তোমরা জানো সেটা, যে তোমাদের দাদাভাই আসতে পারেনি, তোমাদের দাদাভাই ছুটি পায়নি। আর বড়দাই বসেছিল পৈতে দেওয়ার জন্য, কেননা দাদাভাই তোমাদের যে বললাম যে তোমাদের দাদাভাই ছুটি পায়নি, সেহেতু বাইরের মানে খাওয়া দাওয়ার সব কিছু ব্যবস্থা সব দিকটা দাদাভাইকে দেখতে হচ্ছিলো, সেহেতু দাদাভাই মানে বড়দাই বসেছিল পৈতেতে, বড়দা বসাই ভালো। এদিকে নান্দিমুখ শুরু হয়ে গেছে। নান্দিমুখ যে কী সেটা আশা করি তোমরা জানো, যে পূর্বপুরুষদের উদ্দেশ্যে ভোজ্য দেওয়া হয়, পূর্বপুরুষদেরকে আহ্বান করা হয়, সেটা হচ্ছে। এই নান্দিমুখ চলছে। এই রিচুয়ালসগুলো তোমাদের কার কী আছে না আছে আমাকে জানিও। এদিকে বৌদি বসে আছে, মানে পুটুর ভিক্ষা মা, তারপরে মেজদি ভাই, আমার মেজো ননদ, আমার এক মামা শ্বশুর,
আর মেসোমশাইয়ের, তার পাশে বেটু বসে আছে। বেটু মেসোমশাইয়ের কাছেই ছিল, মানে গোটা পৈতে বাড়িটা অত লোকজন দেখেও একমাত্র মেসোমশাইয়ের কাছেই বসেছিল। এখানে দাদা বসে আছে, ওইদিকে শাড়ি পরে আছে আমার মেজো জেঠু শাশুড়ি, মেজো জেঠুমা, আর জেঠু পাশে বসে আছে। দাদার সঙ্গে তোমাদেরকে আগেই পরিচয় করিয়েছি, পুটুর ভিক্ষা বাজে। তো দাদা বসছিল এখানে। এইদিকে দেখো যজ্ঞের জন্য সব কিছু মানে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের পৈতে, বিয়ে, অন্নপ্রাশন তিনটাতে যজ্ঞ একদম মানে মাস্ট হবেই। তো তার জন্যে সব কিছু রেডি করা হচ্ছে, দেখলে বুঝতে পারবে তোমরা। আর কিছুক্ষণের মধ্যেই মানে সকালের যেগুলো পৈতের কাজ সেগুলো চলছে, তার সাথে সাথে যে স্নান করে পুটু বসবে তারও প্রস্তুতি চলছে। এখানে যাকে দেখলেন উনি আমার বড় জেঠু শ্বশুর, মানে আমার শ্বশুর মশাইয়ের সব থেকে বড় ভাই, বড় দাদা, বড় জেঠু এখানে সামনে বসেছিল। আর এখানে পুটু চলে এসে মানে ওখানে এসে পরে বসেছে। তোমাদের সঙ্গে চলো আরও ক্লিপ শেয়ার করবে। এখানে কাকিমা আছে, এটা আমার বড় ননদ, বড়দি ভাই। ওইদিকে দাঁড়িয়ে আছে ছোটো মাসিমণির মেয়ে, আমার আরেক ননদ, সবুজ শাড়ি পরে আছে, ওই দাঁড়িয়ে আছে আমার আরেক ননদ। এখানে ছোটদি ভাই মানে আমার সেজো ননদ। আমি বললাম যে তোমাদের সাথে আমি অনেক নতুন লোকের আলাপ করাবো, সেইটাই। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। এই ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই রাখছি। আরও তোমাদের সাথে নতুন ভিডিও কিছু আসছে, শেয়ার করব। তো চলো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। এখন এইটুকুই, ভালো থেকো সবাই, বাই।